শুভ সন্ধ্যা। আবার এসে হাজির হয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে। আর আজকে আমাদের সেই রাজেশ রোশন তার সুমধুর সুর রচনা করেছিলেন। তার সৃষ্ট কাজগুলো অবশ্যই হিট হয়েছিল। এক সাক্ষাৎকারে রাজেশজি বললেন, আমি কখনো সঙ্গীত পরিচালক হব ভাবতেই পারিনি, সরকারি কাজ করব এটাই ছিল আমার জীবনের ইচ্ছা। কিন্তু যখন মাত্র 10 বছর বয়সে বাবা মারা গেল, তখন মা ইরা রোশন আমাকে বললেন যে পরিবারের ঐতিহ্যকে এইভাবে নষ্ট করে দেবে। তা পরিবারের ঐতিহ্যকে নষ্ট করে দেওয়া নাকি সন্তান হিসেবে আমার সাজে। তাই সেই হিসেবে মায়ের কথা রাখার জন্যই সঙ্গীতের প্রতি মনোনিবেশ করি। এরপর পরবর্তীকালে সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক হয়ে ওঠেন তিনি। আর তিনি এটাও বলেন, আজ আমার মায়ের জন্যই এই জায়গায় দাঁড়িয়ে আছি। যা সম্মান, খ্যাতি, যা কিছু পেয়েছি জীবনে, সবকিছু আমার মায়ের জন্য। বাবার প্রসঙ্গে রাজেশ রোশন এটাও বলেছেন যে আমার সঙ্গীত যদি পৃথিবী হয়, আমার বাবা হলেন আমার সঙ্গীতের আকাশ, আর আমার মা হলো সেই আকাশ থেকে ভেসে আসা ছন্দ। আজ পিতার সঙ্গীত জীবিত ছিল, বাবার উত্তরাধিকার হিসেবে তিনিও সফল সঙ্গীত পরিচালক হয়ে উঠলেন। একের পর এক সিনেমাতে সঙ্গীত পরিচালকের কাজ করে যাচ্ছিলেন। তার কাজে বেশিরভাগই গান বিখ্যাত হয়েছিল। সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলাল এর সঙ্গে যখন কাজ চলছিল, সেই সময় তিনি জনপ্রিয় হয়েছিলেন। তারপরে লক্ষ্মীকান্ত প্যারেলালের সহকারী হিসেবেও তিনি অনেক কাজ করেছেন। তিনি অত্যন্ত ভাগ্যবান যিনি মোহাম্মদ রফির সঙ্গে কাজ করেছেন। মোহাম্মদ রফি, রাজেশ রোশন দুজনে মিলে নতুন নতুন গান সৃষ্টি করতেন। বহু নামী শিল্পীর সাথে কাজ করেছেন, সেটা তো কালকে আমি বলেছি, তবু আরেকবার বলছি। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, হরিহরন, উদিত নারায়ণ, কুমার শানু, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর, নীরজ শ্রীধর, কে জুবিন নেউটিয়া, পলক মুচ্ছল প্রমুখ। পলিভলি ডোলে এটি একটি ইংরেজি সংস্করণের গান। কালকে আমরা এই গানটা তোমাদের শুনিয়েছি। গানটির অনুকরণে তিনি এই গানটি করেছিলেন। যে গানটি করেছিলেন সে গানটি তোমাদের কালকে আমি শুনিয়েছি। বাতো বাতো মে 1979 রিলিজ হওয়া একটি ছবিতে তিনি এই গানটি ব্যবহার করেছেন। আমরা একটু গানটা শুনে নেব, যে গানটি থেকে এই গানটি তৈরি হয়েছে। Oh, I eat watermelon and I have 4 years. Sing Polly Wolly Doodle all day. I like watermelon, but it wets my ears. Sing Polly Wolly Doodle all day. Maybe grass tastes good to a moo cow's mouth. Sing Polly Wolly Doodle all day. But I like chicken 'cause I'm from the south. Sing Polly Wolly Doodle all day. Okay, thank you, প্রসেনজিৎ। আমার মনে হয় এটা নিয়ে সবাই বুঝতে পেরে গেছে আমি কোন গানটির কথা বলছি। কালকে এই গানটি আমি অবশ্যই তোমাদের কাছে করেছিলাম। সেই গানটির একটু মোহরা কি আরেকবার শুনিয়ে দেবো? অনেকে বলবে হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো। বাসু চ্যাটার্জির ছবি বাতো বাতো মে 1979 এই গানটি তিনি এই গানের অনুকরণে তৈরি করেছিলেন। মনে পড়ছে? कभी खुशी कभी गम, तररम पम पम, हंसो और हंसाया करो। उठ सबके कदम देखो रम पम पम, आज ऐसे गीत गाया करो। कभी खुशी कभी गम, तररम पम पम, हंसो और हंसाया करो। ওকে, রেডি? আমরা আজকের আসলে যখন চলে এসেছি তখন আর এই বিষয়টা নিয়ে এত বেশি বক্তৃতা দিয়ে লাভ নেই। কিন্তু আজকে তো একটা গান আছে, সবসে বড়া খিলাড়ি, মনে হচ্ছে আজকে প্রথম গানে আছে। ও সরি, হ্যাঁ সবসে বড়া খিলাড়ি, আমি ঠিক বলেছি। চলো আজকে আমরা এই গানটা একবার
গানটা করার প্রচেষ্টা করছি। এই গানটি একটা বিশেষভাবে আমরা 1979 या 1976 এ একটা গান হয়েছিল, যে গানটির নাম আমার মনে পড়ছে না, একটা মালায়ালাম ছবি না একটা তামিল ছবি হবে, সেই ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে এআর রহমান তার ছবিতে এই গানটি ব্যবহার করেছে এবং রাজেশ রোশন জিও কুমার শানু এবং আলকা ইয়াগনিককে নিয়ে সবসে বড় খিলাড়িতে 1995 এ এই তিনি এই ছবিতে এই গানটি ব্যবহার করেছেন। আমি তোমাদের কাছে জানতে চাইবো, এই ছবিতে যারা অভিনয় করেছে তারা হচ্ছে অক্ষয় কুমার, মমতা কুলকার্নি, কিন্তু নেপথ্যে মমতা কুলকার্নির সঙ্গে প্রথমে একজন তার বয়ফ্রেন্ড ছিল। উইথ দ্য হিরো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিরো? এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন তোমাদের কাছে। একদম চলে যাব সরাসরি গানে। Lala, mukala, mukabala hoga. Lala, जालिम हसीना बड़ी मन चली है, पर क्या कहूँ मेरी भक्ति चली है। नींद उड़ा के चैन चुराएगा तेरा मुकाला, मुकाबला होगा। ओ लला बड़ी शौक चंचल है मेरी तबीयत, बड़ा व्यस्त है मेरे मन मरती हूँ मैं। बहुत खूब है तेरी जुल्फों का पत्ता, कहाँ कोई के जाए कहाँ भी है परिंदा। भूल नहीं पाएगा मतवाला के रखना मुकाला, मुकाबला होगा। उलला मुकाबला मनाना होगा। उलला जालिम दीवाना बना कर पिया है, उंगली पकड़ के ये सर पे चढ़ा है। आग लगा दूंगी दम घुट जाएगा तेरा मुकाला, मुकाबला होगा। उलला আমরা সিনেমার গানটা থেকে মনে পড়ছে যে প্রভুদেব আদৌতে দৌড়তে আসছে, শুধু মুকালা সুবহানাল্লাহ এটা ব্যাপারটা ছিল। কিন্তু এখানে মুকালা মোকাবিলা যেমন ছিল, কিন্তু সুবহানাল্লাহও ছিল। এখানে শুধু মুকালা মোকাবিলা ইউজ করা হয়েছে। क्या है तमन्ना, तेरी इश्क ने तोड़ दिया है निकम्मा। मुझे तू पता है नजरों के गिरने के, बड़ी खुश है मुझको सूली पे चढ़ा के। मुझे तू पता तेरी क्या है तमन्ना, तेरे इश्क ने कर दिया है निकम्मा। मुझे तूने लूटा है नजरें लगा के, बड़ी खुश है तुझको सूली पे चढ़ा के। मर जाऊंगा बदमाना के
लैला लालन हुसैना बड़ी मन चली है, बस क्या करूं मेरी मस्ती चली है, नींद उड़ा के चैन चुराएगा तेरा। আমরা এরকম ভাবে অনেকগুলো গান আজকে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, অনেক গান আছে এরকম। এবার আমরা একটুখানি গল্প শুনে নিই। রাজেশ হোসেন হলেন সঙ্গীতের প্রথম পরিচালক যিনি অমিতাভ বচ্চনকে দিয়ে গান করিয়েছিলেন। 1979 সালে মিস্টার নটবর লাল সিনেমায় গান মেরে পাস আও, এই গানটি নিজের গলায় অমিতাভ বচ্চন গিয়েছিলেন। তিনি প্রতি বছর একের পর এক গান সৃষ্টি করতে থাকলেন। তার এই সৃষ্টির মধ্যে 1980 সালে লুটমার, 1920, শ্যামবার, আপকে দিওয়ানে, দো আর দো পাঁচ ইত্যাদি রিলিজ হলো। 1981 সালে ইয়ারানা, সনন্তা, শঙ্কা ইত্যাদি রিলিজ হয়েছে। 1982 সালে কামচোর, জনি আই লাভ ইউ, खुद डर, वक्त की बात, श्रीमान श्रीमती, हमारी बहू अलका। 1983 साले निशान, रिश्ता कर्ज का। 1984 साले इंतहा, जग उठा इंसान, जिंदगी जीने के लिए इत्यादि ছবি রিলিজ হয়েছিল। 1985 সালে বাবু, आखिर कौन, एक डाकू शहर में, उल्टा सीधा, टेलीफोन एक्सेट्रा। 1986 से अनुभव, घर संसार, एक और सिकंदर, भगवान दादा, মক্কার। আজকে আমার কি হয়েছে কে জানে, আমি আজকে একটুখানি কম দেখছি। 1987 এ कलश, खुदगर्ज, यादों की जंजीर, दिल तुझको दिया। 1988 এ धर्म युद्ध, खून भरी मांग, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টর হিসেবে পান উনি অ্যাওয়ার্ড এই খুন ভরি মাঙ্গের জন্য। এরপর 1989 এ কালাবাজার, জৈসি করনি वैसी भरनी, आसमां से ऊंचा ইত্যাদি ছবি আসে। 1980 সালে জুন, কিষণ কানাইয়া বলতে আমার একটা গান মনে পড়ে গেল। এই সময় আমার একটা আমরা তখন অনেক ছোট, এই ছোটবেলায় আমরা কিষণ কানাইয়া গানেতে কৃষ্ণা 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 হরে কৃষ্ণা জগমগ হুয়া রে অঙ্গনা, এই একটা গান তখন করেছিলাম, শুনেছিলাম। আরেকটা সবচেয়ে ভালো লেগেছিল গানটি, सूट बूट में आया कन्हैया बैंड बजाने को, जाने नए जमाने को, सूट बूट में आया कन्हैया बैंड बजाने को, ला 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 नाच नचाने नए जमाने को, এরকম একটা গান তখন আমরা শুনেছিলাম। এরপরে বাহার আনে তক এটসেট্রা, তারপরে ওয়েস্টার্ন ফোক সং এর সঙ্গে 500 মাইলসে উনি 1960 তে তার অনুকরণে জুম একটি ছবি উনি রিলিজ করেন। 500 মাইলসে জুম যে ছবিটিতে জব কোই বাত বিগড় যায়, এই ছবিটি ছিল। আমরা যদি আমাদের স্টকে থাকে এটা তাহলে একটুখানি শুনবো, জব কোই বাত বিগড় যায়। এটিও কিন্তু উনি একটি ইংলিশ ফোক গান, লোকসঙ্গীতের অনুকরণে, জাস্ট বাকিটা বলছি না, কপি পেস্ট করেছেন, সেটা একটু শুনে নিলে ভালো হয়। ওকে, If you miss the train I'm on, you will know that I am gone. You can hear
মুখার্জির ছবির কোন গানটি এই গানের অনুকরণে করা হয়েছিল? করদে সে মরনে সে কি ডর সে একটি ম্যাডোনার লা আসলা বনিটা গানের অনুকরণে তৈরি হয়েছিল। আমরা জুম সিনেমায় যে গানটি হচ্ছে, জব কোই বাত বিগড় যায়, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। এই গানটি এই অনুকরণে তৈরি করা হয়েছিল। এরপরে 1991 সালে চলে আসছে জীবনদাতা, সড়গিয়া নরগিয়া, শিবরাম, कर्ज चुकाना है, विष्णु देवता, दोपल एटसेट्रा এবং 1992 খেল কসক এই সমস্ত ছবি করেছিলেন। চলো, অনেক তো গল্প হলো, আমরা কি ম্যাডোনার গানটা একটু শুনতে পারি? সেটা কি আছে? ওটা নেই বোধহয়। বাই দ্য বাই, আমরা ততক্ষণ একটা গান করিনি, যদি পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই সেটি শুনে নেব। ততক্ষণে উত্তরটা শুনে নিই। মনীষ ব্যাল ইজ দ্য রাইট আনসার। সুশান্ত ভট্টাচার্য, তনুশ্রী মুখার্জি, ইন্দ্রাণী সরকার, স্নেহাশিস ব্যানার্জি, ওয়াও, জয় ব্যানার্জি, প্রশান্ত নাথ, পৃথা, সোমা সুমন, সুস্মিতা ব্রহ্ম, দেবশ্রী মণ্ডল, কুহেলি রায়, মৃন্ময়ী মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, কল্পনা মুখার্জি, অমরনাথ ঘোষাল, প্রততি ঘোষাল, দিকপাল চ্যাটার্জি, মহুয়া নাগ এবং চন্দন চ্যাটার্জি সঠিক উত্তর দিয়েছেন। চলো আমরা যাই এবার পরের ঘাটিতে। আমরা এই গানটি 1996 সালের একটি গান। ছবির নাম বলে দেবো? চলো বলেই দিই। 1996 দস্তক ছবির নাম। এই ছবিতে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, সরহদ কাপুর, মুকুল দেব। আমি যে গানটি গাইছি তাতে সুস্মিতা সেন এবং মুকুল দেব ছিলেন। আমি তোমাদের কাছে এটা জানতে চাইছি যে সুস্মিতা সেন কত সালে মিস ইউনিভার্স ছিলেন? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। আমরা গানটা শুনি। मुझको जब से देखती हो तुम, रंग भर जाते हैं फिजाओं में, कसमसती है आरज़ू दिल में, गीत घुल जाते हैं ख्वाबों में, जादू भरी आँखों वाली सुनो, जादू भरी आँखों वाली सुनो, तुम ऐसे मुझे देखा न करो, तुम ऐसे मुझे देखा न करो। जादू भरी आँखों वाली सुनो, जादू भरी आँखों वाली सुनो, तुम ऐसे मुझे देखा न करो, तुम ऐसे मुझे देखा न करो। আমরা এই যে ছবিটি গান শুনছি, এখানে সুস্মিতা সেনের প্রথম ছবিটা। फिर मैं कोई उम्मीद करूं, फिर मुझे कोई अरमान हो, फिर मैं कोई उम्मीद करूं, फिर मुझे कोई अरमान हो, तुम शायद मेरी
सुनो जादू भरी आँखों वाली सुनो तुम ऐसे मुझे देखा न करो तुम ऐसे मुझे देखा न करो फिर धड़कन में तुम बस जाओ फिर कोई गजल में गाओ फिर धड़कन में तुम बस जाओ फिर कोई गजल में गाओ फिर चांद में तुमको मैं देखूं फूलों में तुमको पाऊं पर ऐसा न होता अच्छा है इसका अंजाम तो होता है ओ दर्द ही देता है दिल को जादू भरी आँखों वाली सुनो जादू भरी आँखों वाली सुनो तुम ऐसे मुझे देखा न करो तुम ऐसे मुझे देखा न करो আমরা ফিরে এলাম আবার আমাদের গল্পের আসরে চলো 1993 তে গুনা কিং আঙ্কেল জখমোं का हिसाब आंसू भरे अंगारे 94 इंसानियत अनजानी এই সমস্ত ছবি রিলিজ করলো এরপরে রাজেশ রোশন 1995 এ করণ অর্জুন সবসে বড়া খিলাড়ি প্রভৃতি চলচ্চিত্র তৈরি করেন করণ অর্জুন সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন রাজেশ রোশন এবং পরবর্তীকালে কি হয়েছিল স্বাভাবিক অবশ্যই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এরপর হচ্ছে সবসে বড়া খিলাড়ি 1995 এ মুকাবলা যখন কালা মুকাবিলা এটা সম্পর্কে একটুখানি কথা বলি সবসে বড়া খিলাড়িতে সিনেমার প্রেক্ষাপট 1995 সালের একটি ফরাসি সিনেমা ডায়াবলিক 1978 এ গেম অফ ডেথ এবং হিন্দি সাহিত্যিক বেদপ্রকাশ শর্মার হিন্দি উপন্যাস লাল্লু থেকে নেওয়া অর্থাৎ তিনটে ছবির কম্বিনেশন করে এই ছবিটি তৈরি হয়েছিল এই সিনেমাটি উমেশ মেহরা পরিচালনা করেছিলেন শিল্পী ছিলেন কুমার শানু আলকা ইয়াগনিক এই ছবির গানে আর মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার লাল্লুর চরিত্রে মনীষ বেয়াল ছিলেন অমিত সিং চৌধুরীর চরিত্রে মমতা কুলকার্নি ছিলেন সুনিতার চরিত্রে গুলশান গ্রোভার ছিলেন সিনিয়র ইন্সপেক্টর কে কে চড্ডা প্রমুখ যাকে এই ছবিতে যারা অভিনয় করেছে সেটা তো বলে আমার লাভ নেই এই সিনেমার বক্স অফিসে একদম হিট করেছিল কিন্তু এই গানগুলো একমাত্র মুক্কালা মোকাবিলা বা অন্যান্য গানগুলো সেরকম ভাবে ততটা হিট করেনি কারণ এই সময় ভীষণ ভাবে অনেক গান যেমন অক্ষয় কুমার আরেকটি গান ছিল ভোলি ভালি লড়কি খোলতে রে দিল কি প্যার বালি খিড়কি হো বিচ্ছিরি গান মানে এখনকার দিনে এরকম গান শুনলে পরে পাগলা বলবে যাই হোক তখন এরকম ধরনের গান হয়েছিল দস্তক যে ছবিটি আমি বললাম এই ছবিটি সরি दस्तक पापा कहते हैं छोटा सा घर एक्सेट्रा पापा कहते हैं সিনেমার জন্য রাজেশ রোশন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এগুলো 1996 সালে রিলিজ করেছিল বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে মনোনীত হন এবং পুরস্কার পান জল খেয়ে আমার মনে হয় আজকে আমাকে অনেকে গালাগালি দিচ্ছে তার কারণ কেন জানি না হঠাৎ হঠাৎ বিষম খেয়ে ফেলেছি শুনলাম নাকি গালাগালি দিলে পরে লোকে বিষম খায় যাই হোক দস্তক ছবিটি 1996 সালে 29 নভেম্বর রিলিজ করেছিল এই ছবিতে আলকা ইয়াগনিক
কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ এরা সবাই গান গেয়েছিলেন। এরপর 1997 সালে গুলামে মুস্তাফা, তরাজু, কোয়েলা, চিরাগ, ইমান বেমান, কন সচ্চা কন ঝুটা এই সমস্ত ছবি রিলিজ হয়েছিল। এর মধ্যে একটি ছবি ছিল তরাজু ছবিতে একটি গান ছিল হাসিনা গড়ি গড়ি, হাসিনা ঘড়ি ঘড়ি, এরকম একটা গান। তা এই গানটি মুঙ্গো জেরির ফোক পপ সং দ্য সামার টাইম থেকে নেওয়া হয়েছিল 1970 সালে। এই ছবিটি গানটি অর্থাৎ ইটস আ ভেরি, আমরা একটু শুনে নিই গানটা, চলো। এই ছবিটির গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, এবং এই গানটি কিন্তু এই পপ সং থেকে গানটি ঝাড়া হয়েছিল। জাস্ট একদম পরিষ্কার গল্প। In the summertime, when the weather is high, you can stretch right up and touch the sky. When the weather's fine, you got women on your mind. Have a drink, have a drive, go out and see what you can find. বুঝতে পেরেছো? তার মানে আমি তো আউট অফ ক্যামেরা এরকম পাগলামি করছিলাম, তার জন্য আমি সরি ভেরি মাচ। চলো আমরা চলে যাই পরের গানে। ওকে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। আমরা এরকম ভাবে অনেক অনেক গানগুলোকে যারা যারা যেখান থেকে করেছে সেই সমস্ত গানগুলো কিন্তু একটুখানি করার চেষ্টা করছি, কারণ বোঝানোর চেষ্টা করছি গল্প তো একটু অথেন্টিসিটি রাখা দরকার। কারণ আমরা বলতে পারি না এখান থেকে ছেড়েছে, তো ছেড়েছে যখন তখন অবশ্যই জানতে হবে যে ছেড়েছে কোথা থেকে। ওকে, চলো আমরা এর পরের ছবি, আমার ভীষণ ফেভারিট একজন মহিলা এখানে আছেন, অর্থাৎ মাধুরী, যাকে তোমরা সবাই জানো 1997 সালে ছবিটি রিলিজ করেছিল এবং সফলতায় এই ছবিটি 8ম স্থান লাভ করেছিল। এই ছবিতে অনেকেই ভালো ভালো গান গেয়েছিলেন, যেমন যারা যারা গান গেয়েছিলেন তারা হচ্ছে কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, আদিত্য নারায়ণ, ফাল্গুনী পাঠক, প্রীতি সিং প্রমুখ লোকেরা এখানে গান গেয়েছিলেন। এবং এই ছবিতে অবশ্যই মনোনীত হয়েছিল আমরেশ পুরী নেগেটিভ রোলের জন্য বেস্ট কি ভিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা একবার এই গানটি, এই ছবি থেকে একটি গান শুনি। চলো, কোয়েলা থেকে গানটি শোনার আগে অবশ্যই আমরা একটু প্রশ্নের উত্তরটা জেনে নিই, কারণ এরপরে তো আবার প্রশ্ন করতে হবে। ওকে, মিস ইউনিভার্স হয়েছিল 1994, একদম সঠিক উত্তর। সঞ্চিতা পাল, মৌসুমী ব্যানার্জি, সুশান্ত ভট্টাচার্য, ইন্দ্রাণী সরকার, প্রশান্ত নাথ, কস্তুরী মুখার্জি, অমূল্য কুণ্ডু, সৌরভ কয়াল, রাজু সাঁতরা, রিমা রায়, পারমিতা ঘোষাল চ্যাটার্জি। পারমিতা, ব্যাঙ্গালোরের অবস্থা কিরকম অবশ্যই আমাদের জানাবে। ব্যাঙ্গালোর থেকে পারমিতা। সংযুক্তা মুখার্জি, নুপুর বেরা, নিরুপমা নন্দী, অর্পণ ভট্টাচার্য, বন্যিশিখা সেনগুপ্ত, সুস্মিতা রায়, আরেকজন সুস্মিতা বাবা, অভিজিৎ গুহ, ব্রততী ঘোষাল, সঙ্গীতা দাস, অঙ্কিতা রাও, কোহিলী ব্যানার্জি, এরা সবাই সঠিক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই একদম ঘোমটার আড়ালে। সবাই ভাবছো কেন ঘুমটার আড়ালে? ঘুমटे में चंदा है फिर भी है फैला चारों ओर उजाला, घुमटे में चंदा है फिर भी है फैला चारों ओर उजाला, होश न खोदे कहीं जोश में देखने वाला, होश न खोदे कहीं जोश में देखने वाला,
घूंटे में चंदा है फिर भी है पहला, चारों ओर उजाला, होश न खुद कहीं जोश में देखने वाला, अरे होश न खुद कहीं जोश में देखने वाला। এবার বলতে গেছে ঘন্টা কেন? রাজীব চৌধুরী এই পর থেকে শুনতে সবকটায় মিউজিক সিস্টেম বাড়তে শুরু করে। প্রথম গানগুলো একটু মিউজিক ছাড়া বিশেষ কম ছিল, সবচেয়ে বড় খিলাড়ির পর থেকে মিউজিক প্রধান হয়ে যায় সব গানগুলো। आज सुंदरता दुल्हन बनी है, कोई किस्मत का कितना धनी है। आज सुंदरता दुल्हन बनी है, कोई किस्मत का कितना धनी है। मूर्ति कमाई की खातिर दिल क्या जाने भी हाजिर, बादलों को मोड़ दे के चांद को चकोर दे के तुझको नसीबों वाला, होश न खोदे कहीं जोश में देखने वाला, है होश न खोदे कहीं जोश में देखने वाला। घूंटे में चंदा है फिर भी है पहला, चारों ओर उजाला, होश न खोदे कहीं जोश में देखने वाला, अरे होश न खोदे कहीं जोश में देखने वाला। আমরা এই ছবিতে কোনো প্রশ্ন করিনি, তাই তো আমরা এই ছবিতে এবার প্রশ্ন করছি, মামা মামির নাম কি ছিল মাধুরী দীক্ষিতের? চলো মাঝখান থেকে শুরু করি। দাদা ছিলেন মনীষ নায়ক, একটু চলে গেছি। पास तू दूर तक है नजारे, मिल रहे हैं दिलों को सहारे। पास तू दूर तक है नजारे, मिल रहे हैं दिलों का सहारे। लेके बाहर तू आई, दूर हुई तन्हाई, घर को संवार देगा, दिल को करार देगा, रूप ये तेरा निराला, होश न खोदे कहीं जोश में देखने वाला, है होश न खोदे कहीं जोश में देखने वाला। फिर भी है पहला, चारों ओर उजाला, होश न खोदे कहीं जोश में देखने वाला, अरे होश न खोदे कहीं जोश में देखने वाला। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই এখান থেকে, তার কারণ হচ্ছে মিউজিকে সবার গান শোনার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা চলে যাব অবশ্যই পরের কথায়। আমরা কোয়লার গান শুনলাম। এবারে 1998 সালে ফিরে আসি। কুদরত मैं 16 बरस की जाने जिगर युग पुरुष खोटे सिक्के दन नायक कीमत देयर बैक हफ्ता वसूली
মেরে দো আনমোল রতন 1998 সালে এই ছবিটি রিলিজ করেছে, এই সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল। এরপরে বুচ ক্যাসিডি and the Sundance Kid এই অস্কার প্রাপ্ত সিনেমার Raindrops Keep Falling on My Head এই গানটি গেয়েছিলেন বিজে থমাস এবং রাজেশ রোশন তার অনুকরণে খোটে সিক্কেতে একটি গান রিলিজ করলেন, আর সেটা হচ্ছে ঝিলমিল সিতারোं ने कहा। ওই গানটি তৈরি করলেন। আচ্ছা প্রসেনজিৎ, আমরা কি এই গানটি আছে আমাদের কাছে? ওকে, নেই এই গানটি আমাদের কাছে, বাট আমরা পরে এই গানটি তোমাদের শুনিয়ে নেব। এরপরে 1900 সালে জানে জিগর সিনেমায় লাও কাহা সে, এটিও অ্যাঞ্জেলস ব্যান্ডের হোটেল ক্যালিফোর্নিয়ার গানটির অনুকরণে তৈরি হয়েছিল। 1999 সালে ত্রিশক্তি, লাভারিস, দাগ, দ্য ফায়ার এক্সেট্রা ছবি রিলিজ হয় এবং অ্যাকোয়া ব্র্যান্ডের বারবি গার্ল এর অনুকরণে লাভারিস সিনেমার তুমনে জো কাহা এই গানটি একদম তৈরি করা হয়। এরপর টাইটানিকের থিম সং এর অনুকরণে দাগ, দ্য ফায়ারের সিনেমার গান চেহারা তেরা চেহারা এই গানটি তৈরি করা হয়েছিল। 2000 সালে টাইটানিকের গানটা তো আমার মনে হয় সবাই জানে, তাই এই গানটি আর শোনানোর প্রয়োজন নেই। সো আমরা চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। 2000 সালে কারোবার, ক্যা কেহনা, কহো না প্যার হ্যায়, মেলা এক্সেট্রা ছবিতে তিনি সঙ্গীত দেন। কিন্তু একটা জিনিস, মেলা ছবিতে 2-3 জন মিউজিক ডিরেক্টর ছিলেন, মাত্র একজন না। তার মধ্যে একজন ছিলেন আমাদের আরেকজন কপিরাইট স্পেশালিস্ট, আর তিনি হচ্ছেন আমাদের অন্য মালিক। বাই দ্য বাই, আমরা পরের একটি গানে চলে যাচ্ছি, ক্যা কেহনা। এই ক্যা কেহনা ছবির গানটিও কিন্তু, যে গানটি টাইটেল সং, এটিও কিন্তু আরেকটি গানের অনুকরণে করা হয়েছিল। তাহলে সেই গানটি কি, এটা একবার শুনে নেব এবং সেটা জানাটা আমাদের দরকার। What it has to do with the song that we have, but the young man had a fine person too. তাহলে তোমরা শুনতে পাচ্ছ এই গানটি। এই গানটি ক্যা কেহনা ছবি থেকে জাস্ট একদম কপি পেস্ট করে এই গানটি তৈরি করেছিলেন হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তিকে দিয়ে এই গানটি গাইয়েছিলেন। পরবর্তীকালে আমরা গানটিতে যাব, তার আগে উত্তরটা জেনে নেব। এই ছবিতে আমরা দেখতে পাই সৈফ আলী খান, প্রীতি জিন্টা, চন্দ্রচূড় সিং, অনুপম খের, ফরিদা জালালকে একদম পারফেক্টলি। মামা হয়েছিলেন রশক খান এবং মামি হয়েছিলেন শোভা খোটে। শোভা খোটেকে আমরা অনেকদিন আগে দেখেছিলাম, সে বলতো একটা সিরিয়াল হতো অফিস, তাতে কিন্তু খুব ভালো অভিনয় করতো। সুশান্ত ভট্টাচার্য, দীপা চ্যাটার্জি এরাই একমাত্র সঠিক উত্তর দিতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব টাফ কোশ্চেন হয়ে গেছিল। চলো আমরা এই গানটি একটু শোনার চেষ্টা করছি। এই গানটিতে গেয়েছিলেন হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তি। এই গানটির সিনেমার নাম হচ্ছে ক্যা কেহনা। এই সিনেমাটি কত সালে রিলিজ করেছিল? এটা হচ্ছে 2000 সালে। আমরা জানতে চাইব এই সিনেমাটির ডিরেক্টর কে। ওকে, চলো।
बहार अपनों का प्यार क्या कहना मिले हम झलक उठा खुशी का तुम्हार क्या कहना खिले खिले चेहरे पे घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरे पे घर है मेरा गुल गुलजार क्या कहना लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम झलक उठा खुशी का तुम्हार क्या कहना मिलते रहे महफिल यही सजती रहे हम प्यार की यही तकलीफ हर सुबह शाम बजती रहे गली में महकता रहे प्यार भरी बाहों का हाथ क्या कहना खिले खिले चेहरे पे घर है मेरा गुल गुलजार क्या कहना है दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम झलक उठा खुशी का तुम्हार क्या कहना खिले खिले चेहरे पे घर है मेरा गुल गुलजार क्या कहना खिले खिले चेहरे पे घर है मेरा गुल गुलजार क्या कहना ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এত ভালো মিউজিক পাচ্ছি আজকে একটু ভালো লাগছে কারণ ভালো মিউজিক হলে পরে অবশ্যই গাইতে ভালো লাগে আর তার জন্য অবশ্যই আমাদের মিউজিশিয়ানস তো এখানে কেউ নেই আমাদের অনেকে মিউজিক এখান থেকে সবটাই ইউটিউব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করছি আমরা এবং সেখান থেকে আমরা বিভিন্নভাবে অনেক অনেক ভাবে সেগুলোকে আবার মডিফাইড করা হচ্ছে অরিজিনালিটি থেকে একটু সরে বাই দ্য বাই আর এই বিষয়তে বেশি কথা বলা উচিত নয় আমরা সরাসরি উত্তরে চলে যাব রূপকরে উত্তর নিয়ে দাঁড়িয়ে আছে ডিরেক্টর কুন্দন শাহ ইজ দ্য রাইট আনসার সুশান্ত ভট্টাচার্য স্নেহাশিস মুখার্জি রিমা রায় ইন্দ্রাণী সরকার তনুশ্রী মুখার্জি স্নেহাশিস মুখার্জি নতুন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আবার নিজেদের রেসপন্স করার জন্য ইন্দ্রাণী সরকার তনুশ্রী মুখার্জি কুহিলি রায় স্নেহাশিস ব্যানার্জি দেবশ্রী মণ্ডল রিয়া চক্রবর্তী সুস্মিতা ব্রহ্ম পৃথা সোমা অর্পণ ভট্টাচার্য এবং কুহিলি ব্যানার্জি রাইট আনসার দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট রাইট আনসার ওকে নেক্সট go to 2000 in 14th Jan 2000 রিলিজ করলো
कहो न प्यार है, कहो न प्यार है। ডু ইউ নো যে এই কहो না প্যার হ্যায় এই সিনেমাটা চাঁদ সিতারে কুলার খুশবু, এই গানটা আমরা জানি তো, এই গানটা বেশ ভালো না? আগে শুনিয়েছি তোমাদের একবার। চাঁদ সিতারে फूल और खुशबू ये तो सारे ताजा ताजा कली खिली है हम इसके दीवाने हैं। ডু ইউ নো এটাও একটি ঝাড়া গান। ওকে, সে গানটি একটু শুনে নিন প্রসেনজিৎ। Album name Voice. Can you please increase the volume? আমরা বুঝতে পারছো লেখাটা? ওকে চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মূল গানেতে আর যেতে চাইছি না, আমরা সরাসরি চলে যাব অন্য প্রসঙ্গে। রাজেশ রোশন, ঋত্বিক রোশন এখানেতে বেস্ট ডিরেক্টর হিসেবে, এই ছবিতে বেস্ট ডিরেক্টর হিসেবে রাকেশ রোশন তিনি পুরস্কৃত হন। ঋত্বিক রোশন এখানেতে পুরস্কৃত হন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অমিশা প্যাটেল, এবং এই ছবিতে রাজেশ রোশন বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পান। এরপর আমরা 2000 সালেতেই এই ছবি আমরা তো আগে শোনালাম তোমাদেরকে। আমরা একটু 2000 সালে এই যে কहो ना प्यार है একটি গান আমরা লাস্টে করার চেষ্টা করবো। একটি আমার একটু বেশ বেশ ভালো ভালো গান আমার বেশ মনে পড়ছে, আর রীতিকে তাদের খুব ভালো ভালো নাচও আছে, সেটা একটু শেষ করার চেষ্টা করছি, তাই ওটাকে একটু স্টপ রাখছি। চলে যাচ্ছি পরের 2001 এ মোক্ষ মুঝে মেরি বিবি সে বাঁচাও और অফিসার এইটা রিলিজ করেছিল। এর গানগুলো সেরকম ভাবে পপুলারিটি পায়নি। তারপরে 2002 তে না তুম জানো না हम आप मुझे अच्छे लगने लगे, कोई मेरा दिल से पूछे ইত্যাদি ছবি রিলিজ হয়, এবং 2003 তে রিলিজ হয় कोई मिल गया and Love at the Times Square etc. Love at the Times Square সিনেমাতে এই গানটি করেছিলেন, সেটা টাইটেল ট্র্যাক ছিল कोई मिल गया। ডু ইউ নো আমরা কি সেই গানটা একটু শোনাতে পারি? এই গানটা পাওয়া যাচ্ছে না, যদিও আমরা খোঁজার চেষ্টা করছি। ওকে, আমরা ততক্ষণ গানটা শুনে নি নাকি? চলো আমরা ততক্ষণ গানটা শুনে নিই। আমরা এটা कोई मिल गया ছবি 2003 তে যেটা রিলিজ করেছিল, রাজেশ রোশন মিউজিক ডিরেক্টর ছিলেন, লিরিসিস্ট ছিলেন দেব কোহলি, ফিল্ম ডিরেক্টর রাকেশ রোশন। আমরা এখানেতে ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা, রেখা, প্রেম চোপড়া আর জনি লিভার এদেরকে দেখতে পাই, এবং আরেকজনকে দেখতে পাই যে প্রীতি জিন্টার বয়ফ্রেন্ড ছিল, বাস কিন্তু মাঝখানেতে তার পাত্তা কাটকে ঋত্বিক রোশন মার্সেল ফুলিয়ে ভেতরে ঢুকে পড়লো। ডু ইউ নো দ্য নেম অফ দ্য গাই? ওকে চলো নামটা জেনে ফেলি তোমাদের কাছ থেকে। উত্তরের আশায় চলে যাব ইধার না উধার, সেটাই এখন বড় গল্প।
इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं इधर चला। इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं इधर चला। अरे फिसल गया, ये तूने क्या किया। মাঝে মাঝে আমার ক্যামেরাম্যান ঘাবড়ে যাচ্ছে। इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं इधर चला। इधर चली मैं उधर चली, जाने कहाँ मैं इधर चली। अरे फिसल गई, तेरे संग हो चली। এই ছবিতে ঋতিক রোশনের খুব সুন্দর নাচ আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বেশি নাচ করেছিলেন কহনা প্যারেতে। আর এই নাচের জন্য পরে তিনি একটি ইনস্টিটিউট খোলেন এবং সেই ইনস্টিটিউটের উপরে আজ অনেক দেশি এবং বিদেশি স্টুডেন্টরা তার নাচের সঙ্গে কাজ করছে এবং তিনি সেখানে নাচ শেখাচ্ছেন। অধিকাংশ বিদেশি দেশে তিনি নাচ শেখায়। नजर ये कैसी कि हमें लगी, नजर ये किसकी हमें लगी कि चलते चलते फिसल गए। हंसी हंसी में ये क्या हुआ, हम बदल गए। नजर ये कैसी हमें लगी कि चलते चलते हम फिसल गए। हंसते हंसते मैं क्या हुआ, हम बदल गए। ये बदल गए, हम बदल गए। इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं इधर चला। इधर चला मैं उधर चला, जाने कहाँ मैं इधर चला। और फिसल गया, ये तूने क्या किया। तुम इतनी अच्छी हो किस लिए, तुम अच्छी हो बतलाओ, तुम क्यों बतलाओ तुम इतनी भोली हो किस लिए, तुम इतनी अच्छी हो किस लिए, क्यों अच्छी हो ये बताओ, तुम क्यों बताओ कुछ बताओ ना, क्यों बताओ मैं। इधर चली मैं उधर चली, जाने कहाँ मैं इधर चली, और फिसल गई ले तेरे संग हो चली।
lady from the hotel. ও ঘুমোলে তো চলবে না এখন, সরি, অনুষ্ঠান চলছে তাই এখন হঠাৎ করে ঘুমিয়ে পড়লে মুশকিল আছে। ওকে চলো, আমরা কই মিল গেয়ার টাইটেল ট্র্যাকটা খুঁজে পাইনি, সে এখন খুঁজেই চলেছে। বাই দ্য বাই, যদি কোনো সময় পাই। ও পেয়েছে বলছে। ওকে চলো একবার টাইটেল ট্র্যাকটা শুনে নি, কোনখান থেকে ঝেড়েছে। ওকে রেডি? ওকে, লাভ অ্যাট টাইম স্কোয়ারের মিউজিক টাইটেল থেকে আমরা খুঁজে পেয়েছিলাম এই গানটি। ওকে রেডি, চলো আমরা এখন আর এই গানটার মধ্যে যেতে চাই না। চলো আমরা চলে যাবো কই মিল গেয়ার পর ছেড়ে দিয়ে আমরা 2003 এর পর যাচ্ছি আমরা সিধা 2004। এখানেতে ইতবার বলে একটি ছবি 2004 এতে রিলিজ করেছিল, বাট ইতবার ছবিটি সেরকম ভাবে হিট করতে পারেনি। এরপর প্রায় 2 বছর রাজেশ রোশন জি আমাদের ফিল্ম মিউজিক ডিরেকশন থেকে জাস্ট একটু রিল্যাক্স নিয়েছিলেন, মানে একটু রেস্ট নিয়েছিলেন, এবং আমরা এখন রেস্ট নিচ্ছি না, উত্তরের আশায় বসে আছি। ওকে, উত্তর যখন এসে হাজির হয়ে গেছে, রাজত বেদি ইজ রাইট আনসার। সুশান্ত ভট্টাচার্য, দেবযানী মজুমদার, ইন্দ্রাণী সরকার, স্নেহাশিস ব্যানার্জি, স্নেহাশিস মুখার্জি এবং পৃথা সোমা, প্রশান্ত নাথ, দেবশ্রী মণ্ডল, মোনা সাধুকা, অমূল্য কুণ্ডু, চৈতি দাস, জয়শ্রী নন্দী, সৌরভ কয়াল, অর্পণ ভট্টাচার্য, চন্দন চ্যাটার্জি, অভিজিৎ গুহ, কুহিলি ব্যানার্জি, মৃন্ময়ী মুখার্জি, নিরুপমা নন্দী, চন্দ্রা চক্রবর্তী এবং শুভ্রা অধিকারী রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। বাই দ্য বাই, যতই শক্ত প্রশ্ন করছি দেখছি সবাই সঠিক ঠিকঠাক সোজা সোজা জায়গায় চলে যাচ্ছে, কি করে এদেরকে আটকানো যায়, তাই আমি একটু ভাবছি। বাই দ্য বাই, ততক্ষণ পর্যন্ত আমরা 2006 এ একটি হিট ছবির মধ্যে কি করে ঢুকবো সেটার কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল 2006 এ আমরা দেখেছিলাম কই মিল গেয়ার। নেক্সট ট্র্যাকে এসে দাঁড়িয়ে পড়েছিল আমাদের রাকেশ রোশন তার ছেলেকে নিয়ে, অর্থাৎ ঋতিক রোশনকে নিয়ে, মুখে মাস্ক পরে। ডু ইউ নো দ্য নেম অফ দ্য ক্রিশ? চলো, কৃষ্ণ থেকে ক্রিশ এসে গেছে। আর এইটা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অনেকে বেস্ট মিউজিক ডিরেক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর সব ছবিগুলো এরা ঝেড়ে নিয়েছিল সে বছরে। এই ছবিতে কৃষে গান নলিনী পরিচালিত ভ্যালি অফ ফ্লাওয়ার 2006 এ মোট আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ছবিতে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটি গান হয়েছিল আমাদের। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ডু ইউ নো ভ্যালি অফ ফ্লাওয়ার্স? পান নালিন পরিচালিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স 2006 এ সেখানেতে এটা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল এই ছবিটি, এবং এই সিনেমায় রাজেশ রোশন গানও কম্পোজ করেছিলেন। সেই গানটি হলো জানে তামান্না। পরবর্তীকালে এই সিনেমা গুলির মধ্যে আরেকটি ক্রেজি 4 যেটি এই 2008 এ এসেছিল, আবার 2 বছর গ্যাপ দেন আবার ক্রেজি 4 এতে তিনি কাজ করেছিলেন। আমরা ক্রিশ থেকে একটা গান শুনে নিই। আমরা ক্রিশে দেখতে পেয়েছিলাম ঋতিক রোশন, অবভিয়াসলি ছিলেন সেখানে রেখা, ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আমি জানতে চাইবো প্রিয়াঙ্কা চোপড়ার মা কে হয়েছিল, ডু ইউ নো? এবং তিনি কোন ডিরেক্টরের বউ? আর আমরা তাকে
মহাভারতে কি চরিত্র দেখেছি? বাড়িতে বাড়ি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, চলো এবারে। চলো এবার আমরা গানে যাই। এতে নাসিরুদ্দিন শাহ ছিলেন ভিলেন। আজকে মনে হয় ইয়াং জেনারেশন একটু দাঁত বার করতে পারবে। हो हो देखो पवनी देखो पवनी लड़ा रही है तुमको छुके चुके 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 कोई खुशी है हो कोई खुशी है जो जा रही है तुमसे मिलके चोरी चुपके चुपके हमको ये लगता ही नहीं तुम तुर्की के आई हो जैसे मेरे सपनों में तुम्हारी पलक परछाई हो मुझको भी संग राह में तेरा चलना अच्छा लगता है पर सफर है जीवन में जो साथ अच्छा लगता है बदले मुस्का रही है ख्वाहिश मन में चोरी चुके चुके এটা আমি একটু কায়দা করছি, এটা সাউন্ডের দোষ নয় কিন্তু। हो कुछ ऐसे पल होते हैं जो यादों में बस जाते हैं सीधे साधे लोग कहाँ इस दिल से वापस जाते हैं दिल की भाषा ऐसी है जो सबको समझ में आती है लाख बड़ाया हो के भी अपना लेकिन बनाती है शर्म कहती ये जा रही है हमसे तुमसे चोरी चोरी चुके चुके আমরা আমরা এবারে চলে আসছি একদম অনেকটা শেষের দিকে। কাইটস ছবি রিলিজ করলো 2010-এ। কিছুটা গরম করছে আজকে, একটু গরম আছে মনে হচ্ছে। কাইটস ছবি 2010-এ রিলিজ করলো। এখানেতে 2010-এ রিলিজ হওয়ার পরেতে লেটেস্ট বলিউডে আর তারা বিশেষভাবে সম্মানিত হলো কারা এই ছবির
গায়ক। এই ছবিতে আমরা অনেক লোককে দেখতে পেয়েছি। তাদের মধ্যে এই কাইট ছবির নায়িকার নাম কি ছিল সেটা অবশ্যই তোমাদের কাছে জানতে চাইবো, এটা প্রশ্ন। আর এই কাইট ছবিতে আমাদের মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন জি সঙ্গে একজন গান গেয়েছিলেন, কিন্তু ডু ইউ নো কে গান গেয়েছিলেন? এই ছবিতে যারা যারা গান গেয়েছিলেন তারা হলেন কে কে বিশাল, কবির বেদি ছাড়াও ঋত্বিক রোশন গান গেয়েছিলেন এই ছবিতে। ডু ইউ নো? চলো আমরা কাইট ছবির একটি গান শুনে নিই, আর তার সঙ্গে সঙ্গে জেনে নেব আমাদের আগের প্রশ্নের উত্তরটা কি এসে গেছে, আসছে। সো আর একটু ওয়েট করতে হচ্ছে। ততক্ষণ কাইট ছবির গানের আমার মনে হয় এর নায়িকার নাম মনে হচ্ছে যে সবাই খুব ভালো করে জানে। কেন সেটা আমি বলছি না, পরে বলবো। দেখা হবে। চলো, কে কে মেনন সিঙ্গার এই ছবিতে, এই গানটিতে, সরি, রাজেশ রোশন ডিরেক্টর, লিরিসিস্ট নাসির ফারজাদ, ফিল্ম ডিরেক্টর অনুরাগ বাসু, আর কাস্টে ছিলেন ঋত্বিক রোশন, কঙ্গনা রানাওয়াত, কবির বেদি, নিকোলাস ব্রাউন। আর গানটি ছিল বেশ পছন্দদায়ক। সাউন্ড বাড়বে। গানটা ভালো না?
जिंदगी दो पल की इंतजार कब तक हम करेंगे भला तुम्हें प्यार कब तक ना करेंगे भला जिंदगी दो पल की जिंदगी। How romantic না গানটা। ওকে চলো আমরা নেক্সট জায়গায় যাব, তার আগে আমরা কয়েকটা বিষয় তোমাদেরকে জানাবো তো বটেই। আমরা জানাবো দুটো অ্যান্সার, যে দুটো অ্যান্সার বাকি রয়ে গেছে আমাদের সামনে। তার মানে হচ্ছে একটি কাইটস ছবির পরেতে আমরা কাইট ছবি, ও সরি আমি হাতে এটা নিয়ে কিছু কি করে ভাবতেই পারছি না। ওকে প্রশান্ত একটু এটাকে স্কাউট করে, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তারপরে যাচ্ছি, মাদার হয়েছে প্রিয়াঙ্কাস মাদার ইজ কিরণ জানিজা ইজ দ্য রাইট অ্যান্সার, যার বর হচ্ছেন রমেশ সিপ্পি সোলে হিয়া, আমাদের তেরা ক্যা হোগা কালিয়া সবাই জানে। এই ইনি হচ্ছেন কিরণ জানিজার হাজবেন্ড রমেশ সিপ্পি, আর মহাভারতে তিনি হয়েছিলেন ক্যারেক্টার গঙ্গা। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন মৃন্ময়ী মুখার্জি, সুশান্ত ভট্টাচার্য, সুস্মিতা ব্রহ্মোস, নেহাশিস মুখার্জি, মোনা সাধুকা, সৌরভ কয়াল, পৃথা সোমা, তনুশ্রী মুখার্জি, তুলিকা গাঙ্গুলি, কল্পনা মুখার্জি, কুহেলি রায়, চন্দ্রা চক্রবর্তী, অরুণাভ ঘোষ, ইন্দ্রাণী সরকার, জয়শ্রী নন্দী, চন্দন চ্যাটার্জি, অনিতা পাল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে আসছি আমি পরে কাইটের উত্তরে। কাইটের নায়িকার নাম হচ্ছে বারবারা মুভি, একদম সঠিক উত্তর। যারা যারা দিয়েছেন ময়ূক মন্ডল, তুলিকা গাঙ্গুলি, রিয়া চক্রবর্তী, তনুশ্রী মুখার্জি, অভিজিৎ চক্রবর্তী, অরুণাভ ঘোষ, দেবযানী মজুমদার, অত্রি পণ্ডিত, সঙ্গীতা ঘোষ, দেবাশিস চট্টোপাধ্যায়, সুশান্ত ভট্টাচার্য, প্রশান্ত নাথ, জয়শ্রী নন্দী, পৃথা শর্মা, চন্দন চ্যাটার্জি, সৌরভ কয়াল, স্নেহাশিস মুখার্জি, মোনা সাধুকা, শুভ্রা চৌধুরী, শুভ্রা চৌধুরী, আমরা একটা শুভ্রা চক্রবর্তীর সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে চলছিল। ওকে, শুভ্রা চৌধুরী, নিরুপমা নন্দী, চৈতি দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব ক্রিস 3। এরপরে 2013-এ রিলিজ করলো একটি ছবি, তার নাম হচ্ছে ক্রিস 3। এই ক্রিস 3-তে যারা যারা গান গেয়েছিলেন তারা হচ্ছেন মোনালি ঠাকুর, মমতা শর্মা, বব, এছাড়া গেয়েছেন নীরজ শ্রীধর, আলিশা চিনয়, জুবিন গার্গ, মোহিত চৌহান, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল। বক্স অফিসে বিরাট সাফল্য লাভ করেছিল, কিন্তু একটা কন্ট্রাডিক্টরিতে জড়িয়ে গিয়েছিল, সেটা হচ্ছে রঘুপতি রাঘব রাজারাম। এই ছবিটির গানটিতে কন্ট্রাডিক্টরি হওয়ার জন্য, যেহেতু গান্ধীজির একটি ব্যাপার আমাদের দেশের মধ্যে রয়েছে, জাতির জনক তিনি রঘুপতি রাঘব গানটি যেহেতু করেছেন, তাহলে সেই গানটির সঙ্গে কখনো করা চলবে না, এই নিয়ে একটি বিশেষ ঝামেলা উৎপত্তি হয়েছিল। আর সেই ঝামেলা উৎপত্তি হওয়ার কারণে বইটি একটু গন্ডগোলের মধ্যে পড়েছিল। তারপরে আবার ঠিকঠাক রিলিজ করে ফেললো 2013-তে। আমরা সেই গানটি একটু শোনার চেষ্টা করবো নাকি? চলো আমরা একটু সেই গানটি শোনার চেষ্টা করি। Okay, can you play the song, please? सबसे हंसी है, सबसे जुदा है, वो देखो मेरी जान।
प्यार के लिए ही दुनिया बनी है, प्यार का मिला नशा। बनेगा खबर रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, लौट चौपड़ आज की पड़ी सावर बैठन तेरे नाम। रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, लौट चौपड़ आज की पड़ी सावर बैठन तेरे नाम। रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम। क्या बात है, क्या बात है, मेरी जिंदगी मेरे साथ है, न चैन है न होश है, हर आरज़ू मदहोश है। बाकी तू बातों कभी तेरे तेरे लब है, गाने तमन्ना मुझसे पूरी हुई रब है। कैसे कहूँ मैं शुक्रिया, रघुपति राघव, रघुपति राघव, रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम। लाल साव पड़ी आज की पड़ी सावर बैठन तेरे नाम। रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम। আমি পেছনে সবাই এত গুরুত্ব দিয়ে দেখছে যে ওদের মুখের দিকে তাকিয়ে আমি হেসে ফেলছি। रंगीन है ये पल बड़ा नमकीन है, फिर ये समा न आएगा, ये नशा न छाएगा। रना भी ख्वाबों के ये चारों पे सी सच्ची है, मेरे ख्यालों की धूम मची है। मैं खोई है गरमा भला अमीका, भला अमीका, भला अमीका सबको सलाम, भला अमीका सबको सलाम। रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम, रघुपति राघव राजा राम। नाम का पड़े आज की पड़े सावर बैठन तेरे नाम। रघुपति राघव राजा राम,
গান হলো, এন্টারটেইন তো হলোই হলো, হলো না? চলো এবার একটা পরের গান যাই। 2017 রিলিজ করলো ঋত্বিক রোশনের আবার একটি ছবি। এতে ঋত্বিক রোশন অন্ধ হয়েছিল। হ্যাঁ, একদম সঠিক, আপনারা একদম সঠিক বলেছেন, কাবিল। 2017 সালে রিলিজ করলেন এই ছবিটি কাবিল। জুটি বেঁধেছিলেন তার সঙ্গে আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি গায়িকা, সরি ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা ইয়াম্মি গৌতম। ইয়াম্মি কেন বাপের জন্মের নাম শুনিনি আমি, যাকে লোকে খাওয়ার পরে বলে ইয়াম্মি, কি দারুণ টেস্ট হয়েছে। বাই দ্য বাই, এর কোন অংশ চেটে যে ইয়াম্মি বলেছিল আই ডোন্ট নো। বাই দ্য বাই, চলো আমরা উত্তরের আশায় চলে যাই। উত্তর কিছু আছে তো, প্রশ্ন কিছু করিনি, কি সর্বনাশ, আমি প্রশ্ন করিনি, ভাবতে পারছি আমি। চলো এবার বেশ প্রশ্ন করি তোমাকে। আমরা এই ছবিতে দেখেছি রনিত রয় এবং তার ভাই রোহিত রয়কে, তাই তো? এখানে ছিলেন একজন নায়িকা এবং একজন নায়ক, ঋত্বিক রোশন, আর তার সঙ্গে ছিলেন ইয়াম্মি গৌতমী। কিন্তু ঋত্বিক রোশনের তো একজন বন্ধু ছিল যে তাকে বাঁচিয়েছিল যখন তাকে পুলিশে বন্ধ করে রেখেছিল ঘরে। ডু ইউ নো দ্য নেম অফ দ্য অ্যাক্টর? চল সেই নামটা আমরা জেনে ফেলি ততক্ষণ গানটা শুনতে শুনতে। বেশ ভালো গান। तेरे मेरे सपने सभी, तेरे मेरे सपने सभी बंद आंखों के ताले में है, जा भी कहाँ ढूंढे बता, वो चांद के प्याले में है, फिर भी सपने कर दिखाऊं, सच तो कहना बस यही, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं। तेरे मेरे सपने सभी, तेरे मेरे सपने सभी बंद आंखों के ताले में है, जा भी कहाँ ढूंढे बता, वो चांद के प्याले में है, फिर भी सपने कर दिखाऊं, सच तो कहना बस यही, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं, मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं। ये शरारतें ये मस्तियाँ अपना यही अंदाज है, ओ सॉरी একটুখানি চশমাটা গন্ডগোল করছে, আরেকবার অন্তরাটা তোমাদের শোনাবো। আজকে চোখে প্রবলেম হচ্ছে, আমি একটুখানি ঠান্ডা লেগে চোখের মধ্যে। ये शरारतें ये मस्तियाँ अपना
Any problem? सागर की रेत पे दिल को जा ये बनाएगी मेरी उंगलियां। तेरे नाम को भी पुकार के खटकेगी मेरी चूड़ियां। तुम्हें अदालती हाथ उड़ती हूँ जैसे तितलियां। देखी अब ना होगी कभी ये रंगीनियां। जादू कहाँ ढूंढे बता वो चांद के प्याले में है। फिर भी सपने कर दिखाओ सच तो कहना बस यही। मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं। मैं तेरे काबिल हूँ या तेरे काबिल नहीं। ला 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 ला। ওকে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। কাবিল মানেই তো মনে হচ্ছে যে একদম শেষ হয়ে গেল। আমরা অবশ্যই একটা ভালো সুরকার পেয়েছি। দুই ভাইয়ের জুটি বেঁধে অনেক ছবির সঙ্গে সঙ্গে একজন ছবি তৈরি করছেন তো আরেকজন সুর তৈরি করছেন, গান তৈরি করছেন। তাই দুই ভাইকেই আমরা সালাম জানাই। তার সঙ্গে সঙ্গে ঋত্বিক রোশনের কাকা হিসেবে তাকেও তো আমাদের বলা উচিত। আমরা আজকে শেষকালে যাওয়ার আগে অবশ্যই উত্তর জেনে নেব। উত্তরটি আমার সামনে এসে গেছে। সুরেশ মেনন একদম সঠিক উত্তর। সুশান্ত ভট্টাচার্য, কোহেলি রায়, অমরনাথ ঘোষাল, অমূল্য কুণ্ডু, জয়শ্রী নন্দী, সঙ্গীতা ঘোষ, কাদম্বরী চক্রবর্তী, পারমিতা ঘোষ, সঞ্চিতা পাল, কল্পনা মুখার্জি, পৃথা সোমা, রততী ঘোষাল, পিয়ালি খাড়া, নিরুপমা নন্দী, দীপপাল চ্যাটার্জি, দেবশ্রী মণ্ডল, অভিজিৎ গুহ, চৈতি দাস, কোহেলি ব্যানার্জি, স্নেহাশিস মুখার্জি সঠিক উত্তর দিয়েছে, তার জন্য ধন্যবাদ। এবার কহো না প্যার হ্যায় শেষ গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। রোশনজি আমাদের মনের মধ্যে সবসময় থাকবে আরো নতুন নতুন গান, আরো ভালো লাগা গান। আজকের মতন এখানেই বিদায় হব এই গানটির সঙ্গে, সিতারো কি মেহফিল সে। একটু আগে এই গানটি একটু মহড়া তোমাদের শুনিয়েছি। के होठों पे आया है दिल का फसाना। सितारों ओके আমরা গানটি मैं हूँ साथे तुम हो किनारा। सितारों की महफिल में गूंजे का तराना के होठों पे आया है दिल का फसाना। अरे दिल ने को पुकारा लो मैं आया मिलने दोबारा। আজকে সুফল সাহিত্যে এই
গানটার সঙ্গে নাচ করি, বাট নাচ করলে পরে গানটার যে হাই স্পিড এটা একটু প্রবলেম হয়। प्यार निभाना अरे दिल को पुकारा लो मैं आया मिलने दोबारा प्यार तुम्हारा मैं हूँ सारे तुम हो तुम्हारा इनाद हमारा करेगा इशारा दिल है ये दिल पर निशाना दीवाना है अपनी ये दुनिया दीवाना है दिल को आया लो मैं आया मिलने दोबारा प्यार तुम्हारा मैं हूँ सारे तुम हो किनारा আমার মনে হয় সাউন্ড অফ করা হয়েছে না আমার মনে হয় সাউন্ড অফ করা হয়েছে Are you ready? Can you feel it? Lights out. दिल वालों दिल मेरा सुनने को बेकरार है कहो न प्यार है कहो न प्यार है चाहत से हम तुम है चाहत से संसार है कहो न प्यार है कहो न
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রাজেশ রোশনের ফোর্থ চ্যাপ্টার আজ ক্লোজ করে টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন টুমরো অ্যাট নাইট 8 to 8:30 and we're doing off. Goodbye.